তো উপর থেকে আমরা সেলিং নিয়েছি। অবশ্য আজকে সন্ধ্যার যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, আমার আজকের যে ভিডিওটা, সেখানে আমি বলছি যে আমার যে এই উপরের হাইটাকে যদি ব্রেক করে, এটাকে যদি ব্রেক করে তাহলে এখান থেকে উপরে যাবে, এটা আমাদের এক্সপেকটেশন। বাট আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে যে হাইটা আছে সেই উপরের হাইটাকে মার্কেট এখন পর্যন্ত ব্রেক করে নাই, এবং মার্কেট এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের যে এই যে সাপোর্ট লেভেলটা ছিল, অলমোস্ট মার্কেট আমাদের এই যে সাপোর্ট লেভেলে এসে ট্রেড করছে। তো আমরা এখানে যেহেতু একটা হাইতে আছে, হায়ার প্রাইসের হাইতে আছে, আমাদের এক্সপেকটেশন এখানে যদি আপনারা দেখেন যে আমাদের এখানে দুইটা লেভেল আছে শর্ট টাইমে, এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম। তো ওখানে মার্কেট আসতে পারে, তো সেজন্য একটু এটা আমি নিয়ে লং হোল্ড করবো। যেহেতু এটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মার্কেট প্রচণ্ড পরিমাণে যে বুলিশ হওয়ার পরে এখন আপে যে রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট এখন এখানে আছে। তো আমি যদি এখান থেকে টাইম ফ্রেমটা চেঞ্জ করে আপনি 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, তো 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে আপনারা একটু ক্লিয়ারলি এখানে আপনারা দেখতে পাবেন যে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী তো মার্কেট আমাদের এই লেভেলটাকে রেসপেক্ট করতেছে। এখান থেকে আমাদের এন্ট্রি, এখানে আমাদের স্টপ লস। আমরা এখানে যদি মার্কেট ব্রেক করে তাহলে আমরা এখান থেকে আউট হয়ে যাব। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের এই লেভেলটাকে অলমোস্ট মার্কেট ট্যাপ করছে, তো এখান থেকে যদি মার্কেট এটা ব্রেক করে তাহলে আমাদের মিনিমাম আমাদের এই লেভেল পর্যন্ত মার্কেট এক্সপেকটেশন আসবে। তারপরে যদি এখান থেকে বাউন্স করে, মার্কেট বাউন্স করতে পারে। যদি ওখান থেকে বাউন্স না করে তাহলে এখান থেকে মার্কেট একটা লেভেল ক্রিয়েট করার চেষ্টা করে, তারপর অ্যাগেইন আমরা এখান থেকে আমাদের যে মেজর সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি যে মার্কেটটা বাইং হতে পারে। তো এই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ইউএস সেশন ওপেন হওয়ার পরে আমাদের এন্ট্রি। তো আপনারা অবশ্যই স্টপ লস ইউজ করবেন। এখানে আপনারা যদি লক্ষ্য করেন, আমার এই এন্ট্রি যদি আপনারা লক্ষ্য করেন যে আমার এটা হচ্ছে আমার টিপি, আমার এই যে ফার্স্ট লেভেল পর্যন্ত আমার ফার্স্ট টিপি, এবং আমার এসএল কিন্তু এখানে দেওয়া। আমি চাইলে এখন আমার এসএলটাকে আমি এখান থেকে আমি ট্রায়াল করতে পারি, এসএলটাকে আমি ট্রায়াল করে ব্রেক ইভেনে রাখতে পারি। বাট আমার এখানে ছোট স্টপ লস হওয়ার কারণে আমি এটাকে এখন ট্রায়াল করতেছি না, এটাকে আমি পরে ট্রায়াল করে নেব। তো এরকম আপনারা অবশ্যই এসএল এবং ব্রেক ইভেন সহকারে আপনারা ট্রেড করবেন। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।